চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হাজারো মানুষের করতালির মাঝে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়। আর শপথ নেওয়ার পরপরই তিনি ঘোষণা দিলেন বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ নারীদের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী। রোববার সকাল 10টায় চেন্নাইয়ের ওই স্টেডিয়ামে তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শপথ বাক্য পাঠ করান থালাপতি বিজয়কে। মুহূর্তের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করে প্রথম সরকারি আদেশে সই করেন, যেখানে আবাসিক গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা আসে। একই দিনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে, নারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দেন তিনি। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শপথ অনুষ্ঠানের রাজনৈতিক উপস্থিতিও ছিল নজরকাড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতারাও এই অনুষ্ঠানে অংশ নেন, যা নতুন সরকারের রাজনৈতিক গুরুত্বকে আরো স্পষ্ট করেছে। তামিলনাড়ুর 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে শুরুতে হিমশিম খেলেও শেষ পর্যন্ত টিভিকে নেতৃত্বাধীন জোট 120 আসনের সমর্থন নিশ্চিত করে সরকার গঠন করে। কয়েকদিনের রাজনৈতিক আলোচনার পর কংগ্রেস সহ একাধিক দলের সমর্থনে এই জোট সরকার গঠিত হয়, যা রাজ্যের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বিজয়ের এই সিদ্ধান্তগুলো জনমুখী নীতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।